আজ জীবনের পালা। ছোট, হাটে যাও। তুমি প্রতিদিন মাঠ পাও কি করে বলো তো? কই কই আমরা তো পাই না। হ্যাঁ, নিশ্চয়ই কিছু জাদু টোনা করো না। না না না, আমাদের বলতেই হবে কি করে তুমি প্রতিদিন এত মাছ ধরো, বলতেই হবে। কাল ভোর রাতে তোমরা এসো, তোমাদের মাছ ধরিয়ে দেব। জীবনলাল বাড়িতে গিয়ে সব কথা বলে। সব শুনে রামলাল রাজি। পরদিন সব জেলে সমুদ্রে এসে হাজির। বাকি 4 ভাই আজ কিন্তু আসেনি। একা রামলাল ওদেরকে বলে, দেখো, আমি 5 মিনিটের জন্য সমুদ্রের জল মুখের মধ্যে ঢুকিয়ে নেব। তোমরা 5 মিনিটের মধ্যে সমুদ্রের যত মাছ আছে সব ধরে নেবে, কেমন? আবার বলছি, 5 মিনিটের বেশি আমি জল ধরে রাখতে পারবো না। বোঝা গেল? ঠিক আছে, তুমি চিন্তা করো না তো। কোনো চিন্তা নেই। বাঁচাও 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 বাঁচাও, ডুবে গেলাম, বাঁচাও বাঁচাও, ডুবে গেলাম, বাঁচাও 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 বাঁচাও। গ্রামে হাহাকার নেমে এলো। জেলেদের পরিবারের সবাই রামলালের নামে রাজার কাছে নালিশ জানালো। সব শুনে রাজা রামলালকে বলল, এদের কথা সব সত্য রামলাল। তুমি মুখের জল ছেড়ে দিয়ে এতগুলো মানুষকে ডুবিয়ে মেরেছো। এই সত্যি মহারাজ, সত্যি। কিন্তু আমি যদি জল না ছাড়তাম তাহলে আমি গলা ফেটে মরে যেতাম। আমি ওদের বারবার বলেছি আমি 5 মিনিটের বেশি জল ধরে রাখতে পারবো না। তোরা কেউই কথা শোনেনি। তাই বাধ্য হয়েই আমাকে সমুদ্রের জল ছাড়তে হয়েছে। আর আর তাই এরকম একটা ঘটনা ঘটেছে মহারাজ। এতগুলো মানুষের জীবন হানির জন্য আমি তোমাকেই দায়ী করব। তোমাকে সমুদ্রের জলে ডুবিয়ে মারা হবে। তোমার শেষ ইচ্ছা কি বলো? রাজামশাই, মরতে যখন হবে তখন আমি আর কোনো বিরোধিতায় যাব না। শুধু মরবার আগে একবার আমি মায়ের সাথে দেখা করতে চাই। ঠিক আছে, তাই হবে। দাদা, দাদা, কাল তোমার জায়গায় আমি যাব। তুমি কোনো চিন্তা করো না। তুমি ঘরে বিশ্রাম নিও। শ্যাম গেল সমুদ্রে ডুবে মরতে। রাজামশাই এলেন, সাথে রাজ্যের প্রজারা এলো শাস্তি দেখবার জন্য। কি, তুমি কাল লাল জামা গায়ে দিয়েছিলে না? আজ নীল জামা পরে এসেছো কেন? মায়ের আদেশ মহারাজ। আমি মায়ের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মেনে চলি। আমি এবার আপনার আদেশ মানতে যাচ্ছি। মহারাজ, বিদায়। বিদায় মহারাজ। এটা কিরকম হলো? পায়ে কি রবার লাগানো আছে নাকি গো? হ্যাঁ কি গো? সমুদ্রের জল রামের তো কিচ্ছুটি করতে পারলো না। জাদুটো না জানে বোধ হতিছে। কাল রামের গর্দান নেবে আমার জল্লাদ। বলো 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 বলো, তোমার শেষ ইচ্ছা কি বলো? কাল সারা রাত আমার মা কেঁদেছে মহারাজ। আমি শুধু মাকে একটু দেখে আসি মহারাজ। এ ভিন্ন আমার কোনো চাওয়া নেই। বেশ, তাই হবে। তবে কাল সকালেই তোমার গর্দান নেওয়া হবে। দাদা, তুমি তো জানো আমার ঘাড় খুব শক্ত। আমার গর্দা নিতে গেলে খাড়া ভেঙে যাবে। কাল বর্দার জায়গায় আমি যদুলাল যাব। বাবা, সব সময় চোখ কান ভালো করে খোলা রাখিস। আমাদের নিয়ে চিন্তা করবে না তুমি। এটা কিরকম হলো? এ কি সর্বনাশ কাণ্ড চলছে গো? বলি, হচ্ছেটা কি? হ্যাঁ,
এইরকম তো কোনো কালে দেখিনি। শোনো প্রজাবৃন্দ, কাল রামলালকে আগুনে পুড়িয়ে মারা হবে। মহারাজ মহারাজ আগুনে আমার নিস্তার নেই আমি জানি, তাই মায়ের সাথে শেষবারের মতন দেখা করে আসতে দিন। ঠিক আছে ঠিক আছে, এক রাতের জন্য তুমি মায়ের কাছে থেকে মাকে দেখে এসো। কি হচ্ছে বলো দেখি, কিছুই তো বুঝে উঠতে পারছি না গো। জলে ডোবালো পা লম্বা হলো, হাড়ি কাটে মাথা দিল খাড়া ভেঙে গেল। ওই রামলাল জাদুটো না জানে। হ্যাঁ, ধা ধিন ধিন তা ধিন তেরে কেটে তা ভাজা ভাজা খাস্তা। দানই পেয়েছে, সাবধান, দানই পেয়েছে। সাবধান। রাজামশাই কি আনন্দ যে হচ্ছে কি বলবো আপনাকে। মানে আগুনে আনন্দ? এইবার তোমাকে মাটি চাপা দিয়ে মারবো। হ্যাঁ হ্যাঁ, মাটি চাপা দিয়ে মারবো, এই হবে তোমার শাস্তি। মহারাজ শেষবারের মতন আর একবার মাকে দেখতে চাই। তেরে কেটে তাক, আপনি অনুমতি দিন দাদা, দিন ধা, অনুমতি দিন না। ঠিক আছে, অনুমতি দিলাম। দাদা বলি শোনো, আমি দম বন্ধ করে থাকবো, তোমরা রাতে মাটি খুঁড়ে আমাকে বের করে নিও, তারপর আমরা এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাব। সেই ভালো। তবে বাবা জীবন, সাবধানে থাকিস, সাবধানে থাকিস কিন্তু। ওমা তুমি চিন্তা করো না। হতম কুতুম ছুতুম ছা, ভূতেরি বাবা বেরিয়ে যা। হতম কুতুম ছুতুম ছা, ভূতেরি বাবা বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। ভূত তাড়ানো শেষ। এবার গর্তে ফেলে দিন, ফেলে দিন। অবশেষে পাপের শাস্তি হয়েছে। এই চলো সবাই। ওদিকে মাকে নিয়ে চার ভাই রাতের অন্ধকারে সে কবরের কাছে এসে মাটি খুঁড়ে জীবনকে বার করল। মা ফুল্লরা কেঁদে ফেলে, তারপর চোখের জল মুছে বলে, যার কাছে এরকম 5টা রত্ন আছে তার কি কোনো ভয় আছে? অন্য কোথাও গিয়ে শুরু করব নতুন করে। চল বাবা চল। তখন মেজ ছেলে শ্যামলাল চার ভাই আর মাকে কাঁধে চাপিয়ে লম্বা লম্বা পা ফেলে ওই রাজ্য ত্যাগ করল।